রসিকনগর আমার লিচুর বাগানে ঢুকে চোখে রসিকনগর আমার লিচুর বাগানে ঢুকে পাকা লিচু কাটতে কেন এই এই যে লিচুর হাত ধরেছ রসিকনগর আমার লিচুর বাগানে কালা দে দে রে আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে কালা দে 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 রে আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে আমার কাপড়ের মানা ছায়া দে আমার কাপড়ের মানা ছায়া দে আমার হাতের মানা যা শালা কাপড় দাঁড়াইছে না কেন ও আমাদের বাম পান্নাইল আমার বুকের মানা বাম পাতে আমার আবার কিরকম হইল এ হাফ ঢাকা হাফ রাজশাহী হয়ে গেল আমার পরনের মালা ছায়া দে পায়ের মানান মল দে ছোরা কোন দিকে তাকাইছি রে হারামজাদের খাজুর গাছ আম ধরে নাই আমার ওরে আমার ব্যাটা না কে ঠান্ডাটা জঙ্গল এই জঙ্গল খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা দেখি গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে কাটাতে আছে ভালোই হলো আমার বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘরে এসেছে আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করব তাহলে আমার মা অনেক আনন্দ পাবে খুশি হবে এই যে সুন্দরী আই লাভ ইউ আমি লাউ ফাউ খাই না তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই আমাকে বিয়ে করুন আমার নাই কোনো আই এক কথাতে তারে আমার বউ করিতে চাই কিন্তু ফুলসজ্জাতে মুখে বসবে ছাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই এক কথাতে তারে আমার বউ করিতে চাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো কে হে রসিকনগর আমার লিচুর বাগানে ঢুকে চোখে রসিকনগর আমার লিচুর বাগানে ঢুকে
চারটে কেন এই এই যে লিচুর হাতে ধরেছ রসিকনগর আমার লিচুর বাগানে ঢুকেছ। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ ওকে হ্যাঁ রে ছোট। হ্যাঁ দিদি। ওই পাড়ায় যে তোকে পাঠিয়েছিলাম গেছিলিস? গিয়েছিলাম দিদি, খুঁজে পাইনি। ওখানে ওই পাড়াতেও তো নেই। কোথায় গেল বলতো মানুষটা? আমার খুব মন খারাপ করছে জানিস, বয়স হয়েছে তো। মা ফিরে এসেছি মা। তোর বাবাকে পেয়েছিস? বাবাকে খুঁজতে গেলাম, কোনো জায়গা দেখা পেলাম না, হ্যাঁ। কিন্তু একটা গভীর জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ে দেখা পেলাম। তোমাদের না জানি আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। দেখছিস, দেখছি বাপ বেটার চরিত্র দেখছিস, যেই যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে রে। আর দিদি কি করবে বলো তো, বিয়ে যখন করেই ফেলেছে মেনে নাও দিদি, আর কিছু করার নেই। চ তোমাদের বৌমা বাজে বাজে দাঁড়িয়েছে, বর্ণ করে ঘরে ভর নাও মা। ঠিক আছে। এসো বৌমা এসো। হাঁটি হাঁটি পা, হাঁটি হাঁটি পা। বৌমালায় ছেলের বাবা। বৌমা আগে তোমার নাম কি মা? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। বাবারে এত বড় নাম। হ্যাঁ শোনো, অত বড় নাম ধরে ডাকার সময় নেই। হ্যাঁ। আজ থেকে তোমার ছোট্ট নাম দেবো, ফুলটুসি। হ্যাঁ ওতে আমি খুব খুশি। হ্যাঁ শোনো, কে? এই দেখো আমার ছেলে বিয়ে করেছে, হ্যাঁ। তাহলে তুমি আমাদের বৌমা হচ্ছে, আমি শাশুড়ি হচ্ছে। কে? দাই দেখো না, দেখছো দুটো মা। এই যে তোমার দুটো মা। হ্যাঁ, আরে তুমি বৌমা পায়ে হাত দিয়ে প্রণাম করো। তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কখন? ও ওইসব কথা বলতে হয় না, আপনি প্রণাম নেবেন? আমি তোমার বড় শাশুড়ি। মেয়েগুলো পায়ে ঝাঁটা নাই গো, হাতে হাতে ঝাঁটা থাকলে আমার মুখে দুবারই বেজু। শেষকালে বউর পায়ে প্রণাম। আশীর্বাদ করবো তবে তো ছেলে পেলের মা হবে তুমি। না ছেলে হবে না। আমার নাতি নাতনি হবে, কোলে নেবো, এ পাড়া যাবো ও পাড়া যাবো বলে আমার নাতি আমার নাতি আমার নাতি। ছেলে হবে না। কেন মা? ছেলে হবার আই নাই। কেন হবে না? ডাক্তার দেখাবো, ডাক্তারের বাবারও থাকো। ঠাকুর তলায় নিয়ে যাবো। আমার জানলা দরজা কিছুই না। জানলা দরজা নাই? আরে হবে হবে, বয়স ও দিদি বুঝতে পারছে না। আশীর্বাদ। এ ছোট কি দিদি, এই বৌমা মাতে একটাও চুল নাই, নেড়াউলের মতো মাথাটা। জিজ্ঞাসা করো দিনি কি ব্যাপার। বৌমা আগে নেড়াউলের মতো মাথা কেন মা, চুল নাই? আরে বললেন না শ্বশুরি গো। শ্বশুরি নয় শাশুড়ি। মা বাবা মরে গেল দিয়ে বামুনরা বললে গয়া যেতে হবে। আচ্ছা দিয়ে গয়ার ওই পাঁটারা না পান্ডাররা পান্ডা। পান্ডাররা আমার নেরাম ওলে করিয়ে দিল গো। আহা কেঁদো না কেঁদো না, কি করবো বলো? দামি তেল কিনে দেবো, আপনি চুল গজাবে মা। প্রণাম করো গা যাও। আপনি প্রণাম নেবেন নাকি? হ্যাঁ শাশুড়ি মা হয়, প্রণাম নেবো না? ও তোমার ছোট শাশুড়ি। পায়ে কুরু গুষ্টি হবে রে। ছেলেগুলো পায়ে জুতো না, মুখে দুবারই বেজু। আমার মতো এ কাজ করেই না ভাই। শালা ছেলের ভালোবাসাকে বিয়ে করে কি বিপদে পড়লাম রে। প্রণাম নেবেন? হ্যাঁ প্রণাম করো, আশীর্বাদ করবো। মাগির হাসি রাখো মধু মধু। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি বৌমা? কাঁঠালের বিচন। জঙ্গলে ঘুরে বেড়াইছিলাম, হ্যাঁ। খিদে লেগেছিল, বিচন সদ্য কিনলি দি ও দিয়ে? পায়খানার সঙ্গে নেমে গিয়েছে। হ্যাঁ আমি মনে ফেলে দেবো, হ্যাঁ। সেদ্ধ মাল ধুইয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও, বুদ্ধিমান আছে জানো দিদি? সঞ্চয়ী মেয়ে। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমার মা নাম দিয়েছিল সঞ্চিতা। তাই? ও লক্ষ্মী মেয়ে গো। আমার ছেলে একবার লক্ষ্মী ঘরে এনেছে গো। আমি কোথায় সভ্য? কোথায় শোবে মানে? হ্যাঁ আমার ছেলে বিয়ে করেছে, হ্যাঁ। আমার ছেলের কাছে শোবে। হ্যাঁ বাবা। সারা বেলা 12টায় সন্ধ্যা লাগিয়ে দেবে রে। কিন্তু আমাদের গায়ে নিয়ম হইল। কি নিয়ম? আমাদের গায়ে নিয়ম হয়েছে ওই বিয়ের 7 দিন শাশুড়ির কাছে শুতে হবে।
তার নিয়মে গেলে হবে না। কেন কেন? শোনো, আমার ছেলে যখন বিয়ে করেছে আমাদের নিয়মে যেতে হবে। হ্যাঁ। কেন তুমি আমাদের গোত্রে চলে এসেছো, হ্যাঁ। আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। আমি কোথায় শোবো? কেন আমার ছেলের কাছে? না, ও কাজ করেন না, কেন? ভূমিকম্প হয়ে যাবে। আজকে তোমাদের বাসর ঘর। আজ কার মাস কোন দিকে যাবে? শোনো তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না, কাল আসছে। শোনো, এই ফুলসজ্জা রাতে আমার ছেলে আর তুমি এক ঘরে, হ্যাঁ এক খাটে, হ্যাঁ এক বিছানাতে হ্যাঁ। আমার ছেলের কাছে তুমি থাকবে। শোনো, সকালে- শোয়ার আগে সকালবেলা লোক ডেকেন, কেন? মরার খাটুলি মাইনতে হবে। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ স্বামীর পাশে শোয়ার আগে হ্যাঁ। স্বামীকে ভালো করে মালিশ করে দেবে। ভাইয়ে, হ্যাঁ, তারপর স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপর পাশে গিয়ে শোবে। ঠিক আছে? বৌমা হ্যাঁ? ঘটিতে কাঁসার ঘটিতে জল আছে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের ছেলেকে দিও। হ্যাঁ, কেন? খাবে, রাতে জল খাবে প্রতিদিন খায়? না, আজকে প্রথম খাবে। হ্যাঁ, আজকে খাবে না, আজ তো উবকে ভুঁয়ে বিচ্ছন্ন মারিবে, জল খাবে না। তাহলে থাকো, কোনো চিন্তা নেই। আয় ছোট দরজা লাগিয়ে দি। চলো দিদি। আরে ভাই কি হ্যাঁ? শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুলসজ্জার রাত একবারে আসে, বারবার আসে না। আর আসার চেষ্টাও করবো না। এ রাতটা হেলা হারালে হবে না, হ্যাঁ, সারা রাত জেগে থাকবো। হ্যাঁ। কিন্তু ডাইনে যাইলে হবে না, বিছানায় শুয়ে গল্প করবো, ঠিক আছে? অনেক রাতে হয়েছে শিবরা নতুন বউ শুনলো আর ঘুমিয়ে গেল। কত বধু লজ্জা লাগছে। বউটা যখন ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে মুখে একটা চুম খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। মুখে কি দুর্গন্ধ, ফাজিল মেয়ে দাঁতন করেনি নাকি? কাপড়টা খুলে দেখি মুখটা। হ্যাঁ? এই, এই, এই। ও অসভ্য বাজে মেয়ে, ফাজিল মেয়ে, বিয়াদব মেয়ে। কি হলো? কেন স্বামীর কাছে শুতে জানো না? না, আমি স্বামীর মুখে পাশে দিয়ে শুধায়। আমি মনে করছি ওই দিকেই ফুল সজ্জা হবে। তোমার মুখ মনে হয় তোমার পাশাতে আমি চুমু খেয়ে নিয়েছি। সব পুরান। ভালো করে সব। এই 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 যে আমি, এই যে আমি, ওরে আমার সব ছিজে খুঁজে গেল। ওরে আমার কোনো বরলে নেই নে দে রে। হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ও মা তারা, আমারে কর পার, ও মা তারা। ও, আমার জান জ্বলিয়ে দিলি রে। সকালে বেরিয়ে যাবো তো শেকল তুলি দিয়েছে। সকাল লইলে বেরোনো যাবে না। সকাল হচ্ছে না কেন? সারা মুসলমানদের পাড়ায় আজানও দিচ্ছে না। না, ওই যে চউল বেরিয়ে দে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ আমার ফুলসজ্জার সাঙ্গ। আমার মতো এই পাপ কেউ করি না রে। ভজ গৌরাঙ্গ। এই, হ্যাঁ দিদি বলো। অনেক বেলা হয়ে গেছে, ডাক। বৌমাকে ডাক। একদম উঠছেও না কেউ। ও বৌমা, বৌমা। ও দিদি, সারা ভাড়া তো কেউ দিচ্ছে না, দুজি করবো বলতো। আমি বলছি তুমি ঘরে ঢোকো না, দরজাটা খোলে। হ্যাঁ রে, ছেলে ছেলে বউ শুয়ে আছে, ঢোকা যায় সে ঘরে? ও কিছু হবে না, চলো। ও ছোট ছেলে মেয়ে, ওরা তো বোঝে না, চলো। তাই করি, চল চলো চলো। বাবা পরেশ, বাবা ওঠ, বাবা অনেক বেলা হয়ে গেছে রে। বাবা পরেশ। বৌমাকে ডাক। এই পরেশ। এই, বৌমা কই রে? এই মা কাপড় খুলে ল্যাংট হয়ে কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল বলো তো? আমি সেটাই তো ও জিজ্ঞেস মা, করছি। সারা রাত আমার পাশে শুয়েছিল, কোথায় গেল বলতো? সেটাই জিজ্ঞেস করছি। শোনো, আমি পুকুর ঘাটটা দেখে আসি। তোমরা ঘরের ভিতরে বাথরুম হয়ে গেলো, ভালো করে দেখো তো। দেখছি দেখছি, যা বাবা। হ্যাঁ রে ছোট্ট, কি? পুকুর ঘাট যাবে কি করে? দরজা লাগিয়ে দিয়ে গেছিলাম। হ্যাঁ, দরজাটা তো আমরাই খুললাম।
আর বাথরুমে গেলে পারে মেয়ে ছেলে মানুষ একটা গামছা পরেও তো যাবে, গামছা পরেও তো ল্যাংটো হয়ে তো যাবে না। আমার কি মন বলছে বলতো, কি বলতো, আমার ছেলে তো একটু বড় সড়ো, হ্যাঁ আর বৌমা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে, এই ফুলসজ্জা রাতে মনে হয় আমার ছেলে বৌমাকে চেপে ধরেছে, হ্যাঁ বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে এই গেছে। কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে কত চুপ করে বসে আছে। তুমি ঠিক বলেছো দিদি, ডাকো ডাকো। বৌমা ভয় নেই মা, কিসের ভয়? আরে প্রথম প্রথম ওরম ভয় লাগে, তারপর আবার সব ঠিক হয়ে যায়। এই তোর বৌমা বিড়ি খেয়েছে, এই তুমি কি করে ঘর ঢুকলে? তোর বৌমা বিড়ি খেয়েছে। বলছি তুমি কি করে ঘর ঢুকলে? ঘরে কি করে ঢুকলে? আমি তো ঢুকি নাই রে। হ্যাঁ শোনো, তোমার কথা পরে শুনবো, হ্যাঁ আর বলো না তোমাকে খুঁজতে গিয়ে ছেলে হ্যাঁ। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। বাচ্চা হ্যাঁ মাথায় চুল টুল এখন ভালো করে বেরোয়নি, কচি দি বিয়ে করে এসেছে, ফুলের সাথে ঘরে রেখে দিয়ে গেছিলাম, ওই দেখো কাপড় খুলে ল্যাংটো হয়ে পালিয়েছে। ভালো লাগে না তোর বেটার অত্যাচারে। ওগো কি সর্বনাশ গো, কি লজ্জা লাগছে, পাড়ার লোক জানতে পারলে কি হবে বলো তো? তোর বেটা হ্যাঁ যাকে বিয়ে করছিল হ্যাঁ সে পালিয়ে গেছে, পালিয়ে গেছে মারতে মারতে, একবার কাপড় খুলে। এইবার লোকজন জানলে। এই কি এই ভদ্রলোক, তোমার লজ্জা নেই? না না, আমি তোমার ছেলে হয়ে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি আবার নির্লজ্জ মতন ঘর থেকে বেরো দাও। ওরে কি পরেশের মা, কি বলো? তোর বেটা যাকে বিয়ে করেছিল হ্যাঁ হ্যাঁ এই ঘর, তোমাকে ঘরে চেনো? কে ঢুকালে বলো? তুমি তো চেনো? তুই তো ঢোকাইলি বাবা রে, আমি ঢুকালে মানে? তুই ঢোকাইলি বাবা এই! রে। হ্যাঁ ও কি করে ঢোকালো? তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নয়, কে? সেটা হচ্ছে ও তোর বাবা চেনে রে ওই মেয়েটাকে, চেনো বললে নাকি? হবে না। ওই দেখো বৌমার খোঁজ নিয়ে এসেছে নাকি? না না বৌমাকে দুধ খেতে এসে। ও সেই মেয়েটাকে তুমি চেনো? চিনি মানে কে গো? তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নয় রে। কে গো? আর না মনে পাটার মধ্যে ফ্যাফা করেই যাচ্ছে, সেটা হচ্ছে কে বলবে তো? সেটা আমি রে। তুমি মানে? হ্যাঁ রে, তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ এটা সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? আমি কাপড় পরে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ আর তোর বেটা ভালো মেয়ে মনে করি আমাকে বিয়ে করলু রে। তাই তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নয়, আমি রে। আমি এসে বললাম শাশুড়ির কাছে, সুতো হয় মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। এ মাগি আবার বলছে বেটাকে জল খাইও গো, আবার বলছে কোমরে কি কাঁটালে বিছন আছে। আমি সেই বিছন মারা লোক রে। আর বলো না, বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। হ্যাঁ আমাদের পাশের বাড়ির লোকে যদি শুনতে পায়, জানতে পারে, হ্যাঁ সকালে আমাদের গায়ে থুতু দেবে। আমি কলকাতায় ভালো লেখাপড়া করছিলাম, ভালো ছিলাম, হ্যাঁ কিন্তু খিটকাল হলেও ঘরে এসে ভোরের ট্রেন ধরে আমি কলকাতায় চলে যাচ্ছি, হ্যাঁ। তুমি দুটো মা নিয়ে সংসার করছে। ছি 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 ছি। বাবা যাস না বাবা, আমি ভালো ছেলে দেখি বিয়ে ও গো, আমার ছেলে রাগ করে চলে গেল গো। ছেলের আমার কি অবস্থা, ছেলে ভালোবাসাকে বিয়ে করলে ছেলে আবার রাগ করে চলে, আর ভালো মেয়ে দেখতে হবে। এই পাড়ার ছেলেদেরকে বলবো একটা ভালো মেয়ে দেখো, আমার ছেলের বিয়ে দেবো। না মনে বললাম একটু বুড়ো বয়সে দুধ তোলা রোগ। হ্যাঁ ছেলের ভালোবাসাকে বিয়ে করলে আবার ছেলের বউ হয়ে এলে লজ্জা লাগবে না? থাক থেকে দেখ কেমন সুখ, নামুনের কাছে কোনো সুখ নাই। পেটে ব্যথা করলেও দেখবি নামুনকে লড়িয়ে একবার তুলতে পারবি না। দেখো দেখো বড় গিন্নি কি বলে চলে গেল। কি বললো? ওই আমি ঝুমুর 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 আমি গান করি নাই। আমি জানি আমি ঝুমুর